फ्रेंड्स अक्षय कुमार फरदीन खान रितेश देशमुखेर हे बेबी सिनेमार किछु इंटरेस्टिंग आननोन फैक्ट ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দিও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 24শে আগস্ট 2025, রবিবার। ওয়েদার ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে। আর এই সবার মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি ঠিক এক মাস বাদে। আজকের দিনে হচ্ছে তোমার দ্বিতীয়া, পুজো পুজো ভাব চলে এসছে, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, এই ভিডিওতে বলছি। এই সময়টা আমার বিশেষ করে ভালো লাগে, কেননা পুজোর আগের যে মুহূর্তগুলো থাকে বেশ আলাদা একটা ইমেজ থাকে। আর এই সব কিছুর মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি। হে বেবি আজ থেকে 18 বছর আগে 2007 সালের 24শে আগস্ট রিলিজ করেছিল। লিড রোলে ছিল অক্ষয় কুমার, ফরদীন খান, রিতেশ দেশমুখ, বিদ্যা বালান, বোমান ইরানি, আরও অনেকে ছিল। আর গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিল শাহরুখ খান, আর একটা গেস্ট ক্যামিও রোলে ছিল অনুপম খের। সো হে বেবি একটা কমেডি ড্রামা মুভি। প্রডিউস করেছিল সাজিদ নাদিয়ারওয়ালা, ডাইরেক্ট করেছিল সাজিদ খান, মিউজিক দিয়েছিল শঙ্কর এহসান লয়। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, হে বেবির বাজেট ছিল 30 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 4,77,00,000, আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 24,48,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 47,12,00,000, বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমার ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, ব্যাপক একটা কমেডি মুভি, আমার তো ব্যাপক লেগেছে। খুব সুন্দর একটা সিনেমা, আমি অনেকবার দেখেছি আর সুযোগ পেলে দেখি, একটুর জন্য বোর লাগে না। আর ডেফিনেটলি এই সিনেমাটা যেটা অফার করে হাসি, সেটা 100% দিয়ে দেয়, ব্যাপক লাগে। আর কমেডি করে যখন আসে তখন বেশ মজাদার। এই সিনেমাটা তোমাকে মস্তি দেবে বস। যদি গল্পটা একটু করে বলি, এক লাইনে শেয়ার করি। এখানে 3 বন্ধু, অক্ষয় কুমার, ফরদীন খান, রিতেশ দেশমুখ, তারা একই সঙ্গে থাকে, যে যেমন জব করে। এবার সব কিছু নর্মালি থাকে। এবার 3জনেই তো মেয়েবাজ, অনেক কিছুই কাণ্ড করিয়েছে লাইফে। এবার হুট করে একদিন সকালবেলা অক্ষয় কুমার দরজা খুলে দেখে একটা বাচ্চা নিচে আছে, একটা চিঠি আছে। তো চিঠি লেখা আছে এই বাচ্চাটা তাদের 3জনের মধ্যে একজনের। যাই হোক, প্রথমত 3জন এই বাচ্চাটাকে রাখার চেষ্টা করে না, এদিক ওদিক রেখে আসার চেষ্টা করে। এই পরে কিন্তু তারা এই বাচ্চাটার সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, তারা কিন্তু বাচ্চাটাকে ভালোবেসে ফেলে। সব ঠিকঠাকই চলে, তখনই এন্ট্রি হয় বিদ্যা বালানের। সে ক্লেম করে সে বাচ্চাটা তার, সে তার মা। এবার সে বাচ্চাটাকে নিয়ে চলে যায়, যেহেতু মা তাকে তো নিয়ে যাবি, সে নিয়ে যাবেই। এবার কে হচ্ছে এই বাচ্চাটার আসল বাবা, আরও অনেক কিছু জিনিসপত্র জানতে হলে তোমাকে এই সিনেমাটা দেখতে হবে। আর সম্পূর্ণ যে জার্নিটা আছে, এত হাসি বা এত মজাদার সিনগুলো দেখতে বেশ ভালো লাগে। কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করে, ভালো লাগে দেখতে বেশ। আর সেই বাচ্চাটাকে এতই কিউট, কি বলবো। আর যদি অভিনয় প্রসঙ্গে আসি, অক্ষয় কুমার ভালো অভিনয় করেছে, দারুণ পারফরমেন্স দিয়েছে, আর দেখতেও খুব হ্যান্ডসাম লেগেছে। ফরদীন খানের কাজও খুব ভালো হয়েছে সিনেমাতে, হ্যান্ডসাম তো লেগেছে দেখতে। আর রিতেশ দেশমুখ তো ছেড়েই দাও, কি বলবো, আউটস্ট্যান্ডিং, ব্যাপক অভিনয় করেছে। আর 3 বন্ধু যে কেমিস্ট্রি ছিল সিনেমাতে বেশ ভালো ছিল, 3জনের যে বন্ডিং ছিল বেশ ভালো ছিল। বাচ্চাটা কি বলবো, এত সুন্দর, অ্যাঞ্জেল নাম দিয়েছে এরা সিনেমাটার মধ্যে। খুব ভালো, খুব কিউট দেখতে লেগেছে বাচ্চাটা ভালো অভিনয় করেছে, ওইটুকু বাচ্চা কিন্তু এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, ব্যাপক। আর বিদ্যা বালান সেকেন্ড হাফে মেনলি এন্ট্রি হয়, ভালো অভিনয় করেছে বিদ্যা বালানের, কাজ খুব ভালো সিনেমাতে। বোমান ইরানি ভালো কাজ করেছে, আরও যারা ছিল নিয়ে নিজে ভালো কাজ করেছে। ছোট্ট একটা ক্যামিও রোলে আসে অনুপম খের লাস্টের দিকে, শাহরুখ খানের বাবা হবে, ভালো অভিনয় করেছে। শাহরুখ খান তো সেই মাস্ত কালান্দার গানটায় আছে ক্যামিও রোলে। সো ওভারঅল ভালো একটা সিনেমা, 100% তোমাকে এন্টারটেনমেন্ট দেবে, কমেডি ভরপুর আছে, হাসি আছে, আর ইমোশনটাও ভালোভাবে ওয়ার্ক করে। সো যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো তোমরা, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভিতে প্রথমে বিদ্যা বালানের রোলের জন্য রানী মুখার্জিকে অফার করা হয়েছিল, কিন্তু রানী মুখার্জি কোনো কারণবশত রোলটা করতে পারেনি। কাশ রানী মুখার্জি করতো, কেননা বিদ্যা বালানের সাথে অক্ষয় কুমার তো ভুল ভুলাইয়া, মিশন মঙ্গল করেছে, কিন্তু রানী মুখার্জি অক্ষয় কুমার আজ অবধি কোনো সিনেমায় একসাথে কাজ করেনি। আর যদি এই সিনেমাটা অক্ষয় কুমার রানী মুখার্জি একসাথে কাজ করতো, তাহলে আমরা এই কেমিস্ট্রিটাকে বড় পর্দায় দেখতে পারতাম, যেটা দেখা যায়নি। বিদ্যা বালানও এই সিনেমায় ভালো কাজ করেছে। এই মুভিতে রিতেশ দেশমুখের রোলের জন্য প্রথমে সৈফ আলী খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু সৈফ আলী খানও কোনো কারণবশত রোলটা করতে পারেনি। তবে আমি বলবো রিতেশ দেশমুখ ছিল পারফেক্ট কাজ, যা হাসতে রিতেশ দেশমুখ যা হাসিয়েছে সেটা সৈফ আলী খান থাকলেও হয়তো করতে পারতো না। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে অবশ্যই দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। সব মিলিয়ে এই সিনেমাটা তোমাকে 100% এন্টারটেনমেন্ট দেবে।